ফিলিস্তিনিদের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে অবিরাম হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। টানা প্রায় 18 মাস ধরে চালানো এই আগ্রাসনে এখন পর্যন্ত নিহত হয়েছেন 50,000-এরও বেশি ফিলিস্তিনি। এর মধ্যে গত 20 দিনেই গাজায় প্রায় 500 শিশুকে হত্যা করেছে ইসরায়েল। সোমবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদোলু। গাজার মিডিয়া অফিসে রোববার প্রকাশিত এক বিবৃতি অনুসারে গত 20 দিনে ইসরায়েলি বাহিনী গাজা উপত্যকায় 490 জন ফিলিস্তিনি শিশুকে হত্যা করেছে। বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে চলমান গণহত্যার অংশ হিসেবে শিশুদের উপর চালানো এই হত্যাকাণ্ডের নিন্দা জানিয়েছে মিডিয়া অফিস। এক বিবৃতিতে মিডিয়া অফিসটি শিশুদের বিরুদ্ধে হত্যাযজ্ঞকে আধুনিক সময়ের মানবতা বিরোধী সবচেয়ে ভয়াবহ অপরাধগুলোর মধ্যে একটি হিসেবে বর্ণনা করেছে। মিডিয়া অফিস বলেছে, গাজায় ইসরায়েলি বিমান হামলার প্রধান লক্ষ্যবস্তু ছিল শিশুরা। গত 20 দিনে ইসরায়েলে শিশুদের উপর এক মর্মান্তিক গণহত্যা চালিয়েছে। ধারাবাহিক বর্বর হামলায় 490 জন শিশু নিহত হয়েছে। এতে এই সময়ের মধ্যে মোট শহীদের সংখ্যা 1350 জনে দাঁড়িয়েছে। গত সপ্তাহে নেতানিয়াহু গাজায় আক্রমণ আরও বাড়ানোর ঘোষণা দেন। গাজী গ্যাস স্টোভ রান্নায় আনে শিল্পের ছোঁয়া। 2023 সালের অক্টোবর থেকে গাজায় নৃশংস ইসরায়েলি আক্রমণে প্রায় 50,700 ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের বেশিরভাগই নারী ও শিশু। এর আগে গত বছরের নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ আদালত গাজায় যুদ্ধাপরাধ হিসেবে মানবতা বিরোধী অপরাধের জন্য ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং তার সাবেক প্রতিরক্ষা মন্ত্রীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে। অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে বিশ্বজুড়ে সাধারণ ধর্মঘটের ডাক দিয়েছে ফিলিস্তিনের ন্যাশনাল অ্যান্ড ইসলামিক ফোর্সেস নামের একটি গোষ্ঠী। সোমবার পুরো ফিলিস্তিনের পাশাপাশি বিশ্বজুড়ে এই ধর্মঘট পালনের আহ্বান জানিয়েছে গোষ্ঠীটি। রোববার এক বিবৃতিতে গোষ্ঠীটি বলেছে, ন্যাশনাল অ্যান্ড ইসলামিক ফোর্সেস বিশ্বজুড়ে ধর্মঘট সফল করতে সবার প্রতি আহ্বান জানায়। একই সঙ্গে প্রতিরোধের কণ্ঠস্বর জোরালো এবং ইসরায়েলি বাহিনীর সংগঠিত ভয়াবহ গণহত্যা ও অপরাধকে তুলে ধরার প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছে গোষ্ঠীটি। মেরিন আমিন, জিটিভি নিউজ।